বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লগ। আমরা আজকে চলে এসেছি, দেখো, অযোধ্যা সেই রাম মন্দিরের কাছে। আমরা এখন মেন রোডে আছি, রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছি। তাহলে তোমরা কন্টিনিউ থাকো আমার সাথে। এটাই হলো অযোধ্যা রাম মন্দির যাওয়ার রাস্তা, এবং রাস্তাটা কত সুন্দর দেখুন, পুরো পরিষ্কার। এবং এটা হলো তার ফুটপাথ ভক্তদের যাওয়ার জন্য, এবং দুপাশে দুই 4 লেনের রাস্তা, এবং আকাশটা কত সুন্দর নীল। সেখান দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দিরের দেখার জন্য এবং দর্শন করার জন্য। আপনাদের দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে তোমরা দেখো আমার পিছনে কত সুন্দর রামের সিনারি আছে, এবং তোমরা ওদের আজকে পুরো ভিডিওটাই দেখাবো। তাহলে আমাদের সঙ্গে থাকো। অযোধ্যা যাবার পথে রাস্তার দুধার দিয়ে এরকম কালারিং স্তম্ভ আপনারা দেখতে পারবেন, এবং পুরো রাস্তাটাই পরিষ্কার। রাম মন্দিরে যাওয়ার পথে দেখুন গাছটার মধ্যে কত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। ঝুড়ির মধ্যে আলো জ্বলছে টিপ টিপ করে, এবং সামনেই সেই পথ। বাঁ হাতে যে পথটা চলে যাচ্ছে সেটাই হলো রামপথ। এবং দেখুন এখানে ভক্ত সমাগম হয়ে গেছে সকালবেলায়, এবং সবাই জয় শ্রীরাম বলছে, এবং পথটা কত সুন্দর সাজানো হয়েছে সেটাই আপনারা দেখুন। এটা হলো লতা মঞ্জেশকর চক। দেখুন এখানে একটি মা সরস্বতীর যে বীণা থাকে সেই বীণা আছে লতা মঞ্জেশকর চকে, এবং সেই সাইড সিনটা কত সুন্দর লাগছে আপনারা দেখুন। এবং এখানে গলার জন্য ধ্বজা বিক্রি হচ্ছে রামের, এবং সবাই শিল্পী মোডে আছে। রাম পথ কানায় কানায় পূর্ণ। আজকে ফার্স্ট সকালেই যেদিকে ঘুরে দেখাচ্ছি সেদিকেই কাতারে কাতারে দর্শক এবং দর্শনার্থী আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লতা মঞ্জিসের চকেই আমরা হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্রকে সে কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং চারো সাইডটা দেখতে এত সুন্দর। এবং এখানে রামের ভক্তগণ প্রতিদিনই 4 থেকে 5 লক্ষ করে রাম মন্দির দেখার জন্য এখানে ভিড় করছে। ভাই বন্ধুরা, আমরা এখন আছি অযোধ্যা রাম মন্দিরের সামনে লতা মঞ্জেশকর চক। সেখানে আছি, দেখুন পেছনে সেই সরস্বতী মায়ের বীণা দেখা যাচ্ছে, এবং জায়গাটা এত সুন্দর লাগছে আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না। তাদের বলছি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করুন। দেখুন এখানে প্রচুর দর্শনার্থী হয়, এবং আপনাদের ভালো লাগলে এই চ্যানেল লাইক এবং শেয়ার করবেন, এবং সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। আপনারাও এই অযোধ্যায় একবার হলেও আমাদের প্রভু রামচন্দ্রকে দর্শন করতে আসবেন। এটি কিন্তু একটি জলজ্যান্ত মানুষ, এটা কোনো মূর্তি নয়, কিন্তু দেখতে মনে হচ্ছে হুবহু মূর্তি দাঁড়িয়ে আছে লতা মঞ্জেশকর চকের সেই বীণার সামনে, এবং দেখে কত সুন্দর লাগছে। আপনারাও আসবেন, এখানে প্রতিদিনই এরকম সাজ করে দাঁড়িয়ে থাকে। আমরা এখন প্রবেশ করলাম সরজু নদী যাওয়ার পথ। সেই পথেই কত রামের পতাকা এবং হনুমানজির পতাকা লাগানো আছে, দেখুন কত সুন্দরভাবে উঠছে। এবং বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগমও হয়েছে এই উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দির দেখার জন্য।
रास्ते में अपने ही साइड से चलें, गलत दिशा में न चलें। अपने वाहन को निर्धारित पार्किंग स्थल पर ही खड़ा करें। अपने मोबाइल पर आवश्यकता भीड़ भाड़ में होने की संभावना रहती है। भीड़ भाड़ में धक्का मुक्की न करें, चोर चक्कों से सावधान रहें। अपने सामान का विशेष ध्यान रखें। রামের পতাকা বা ধ্বজা উঠছে, দেখুন কত সুন্দর লাগছে। এবং আমার পাশে আছে আমার প্রিয় সবুজ ভাই। কিরকম লাগছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটাই হলো সেই পূর্ণ সরজ নদী। এই নদীতে আপনারা বোটে করে আপনারা সারা সরজ নদী ঘুরতে পারবেন। মাথা পিছু 100 টাকা করে নেবে। এই হলো অযোধ্যার সেই পবিত্র সরজ নদী। দেখুন এখানে সবাই পবিত্র গঙ্গা স্নান করছে এবং এখানে বোটিংও করছে। পিছনে একটি সরজ নদীর ব্রিজ দেখতে পাচ্ছেন। এটা রাম মন্দিরের থেকে 2 কিলোমিটার দূরে রাম মন্দিরের এলাকায় পড়ছে এই নদীটা। এবং নদীতে দেখুন কিছু লঞ্চও আছে এখানে বড় বড়। আমরা এখন অযোধ্যার সেই সরজ নদীর তীরে এখন প্রবেশ করেছি। এইখানে সবুজ ভাইও আছে। তা সবুজ ভাই কিরকম লাগছে? খুব অসাধারণ একটা জায়গায় এসেছি, মানে খুব দারুণ লাগছে এখানে এসে। অনুভূতিটা কিরকম লাগছে? অনুভূতিটা মনে হচ্ছে যে আলাদাই লাগছে, মানে এখানে না আসলে বোঝা যাবে না। যারা আসছে তারাই বুঝতে পারছে যে এখানে কতটা আনন্দ। আর আমরা শুনেছি এই সরজ নদীতেই যখন প্রভু রামের মন্দির উদ্বোধন হলো তখন এই নদীতে এসেই প্রধানমন্ত্রী স্নান করেছিল, তাই কি? একদম একদম। এই নদীতে আমরা খুঁজছিলাম, কিন্তু অবশ্যই কিন্তু এই নদীটা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ধারে। কত ভাগ্য আমাদের। কালকে আমরা অযোধ্যায় পৌঁছে এই নদীটার আমরা খোঁজ করছিলাম কিন্তু পাইনি রাত্রেবেলায়। আজকে সকাল হলেই আমরা সকালে বের হয়ে নদী খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি। তাহলে তোমরা কন্টিনিউ থাকো। দেখো অযোধ্যা শহরটা কত সুন্দর লাগছে। এখানে মন্দিরে মন্দির, শুধু মন্দির মন্দির, এবং কত সুন্দরভাবে সাজিয়েছে। তোমরাই দেখো এখানে রামের ফটো এবং সব কিছু আছে। এবং পিছনে দেখতে পাচ্ছ সরজ নদী। এখান থেকে ফুল জল নিয়ে আপনারা হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে পারবেন। এটা হলো সরজ নদীর পাড়েই এগুলো নিয়ে বসেছে। কত সুন্দর লাগছে। এই হলো সেই ঘাট সরজ নদী, দেখে মন ভরে যাচ্ছে। দেখো এখানে সবাই স্নান করছে, পবিত্র নদী। মনটা আপুসুপুত করছে যেন এখনই স্নান করি, কিন্তু আমরা দুপুরে দিয়ে করব। তোমাদের সেগুলো দেখাবো ভিডিওতে। সরজ নদীর জল কিরকম ঠান্ডা সেটাই देखाबो। आप लोग कौन स्टेट से आया भैया? कौन स्टेट से आया? किधर से आया? हम उड़ीसा, सारे मिक्स है। छत्तीसगढ़, उड़ीसा, बंगाल। हमें तो बंगाली है। तुम बंगाली है? बांग्ला बांग्ला बोले। কিরকম লাগছে এক সাইড এখানে এসে? এখানে এসে একদম মাছ লাগছে।
খুব ভালো লাগছে না? বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে ভাইয়া। এখন পুরো মন্দিরে রূপান্তরিত হয়েছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের মন্দির এখন তৈরি হয়ে গেছে। পুরনো মন্দিরগুলোর আগে সেগুলো সংস্কার করে নতুন করা হয়েছে। পাশেই হলো সেই শরদীয় নদী, যেটা অযোধ্যার ফেমাস নদী। আপনারা আসলে এখানে আসতে পারবেন, এসে শরদীয় নদীতে স্নান করবেন, স্নান করে তারপরে রামলালার দর্শন করবেন। इधर एक बाबा संगे देखा है गलो। बाबा का धाम किधर है? हमारा धाम वही है, हमारा धाम बनारस। बनारस है। बनारस के आगे ये बाबा है। बाबा हमको आशीर्वाद दे दिया। जय श्री राम, जय श्री राम। जय सिया राम। थैंक यू बाबा। সকালে অযোধ্যায় এসে আমরা চুনা খেয়ে গেলাম 100 টাকা, কারণ এখানে এক বাবা ধরেছিল। সেই বাবা বলছে 2 কেজি ঘি লাগবে, এবং লাস্টে আমরা 100 টাকা দিয়ে দুজনা আমরা তারপরে আশীর্বাদ নিয়ে চলে আসলাম। তাহলে চলো দেখা কি হয়। আমরা এখন সরজ নদী দর্শন করে এখন আমরা প্রবেশ করছি হনুমানগড়ি মন্দির এবং অযোধ্যা রাম মন্দিরের দিকে। এটাই হলো তার প্রবেশ পথ। দেখুন, এবং উপর দিয়ে কত লাইটিংও সাজানো হয়েছে, এবং এখানে প্রচুর দর্শনার্থী আসছে রাম মন্দির এবং হনুমানগড়ি মন্দির দেখতে। হনুমানগড়ি মন্দির হলো রাম মন্দিরের আগেই পড়বে। এই হনুমানগড়ি মন্দির না দেখলে আপনারা রামের মন্দির দেখা বৃথা, কেননা হনুমানই রামের খুব বড় ভক্ত। তাই বলছি বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, এবং রাস্তায় কত রাম ভক্ত যাচ্ছে দেখুন। জয় শ্রীরাম। রাম মন্দির কি জয়। সবুজ ভাই, রাম মন্দিরে যাচ্ছি, কিরকম লাগছে বলো? জয় শ্রীরাম। এবং পিছনে দেখুন কত দর্শনার্থী এখন রাম মন্দিরের দিকে যাচ্ছে, এবং এখানে খুব সুব্যবস্থা আছে। जय श्री राम। जय श्री राम। अयोध्या देश विदेश से आए हुए आप सभी श्रद्धालुओं का अभिनंदन करता है। आप सभी को अवगत कराना है कि सीसीटीवी के জয় माध्यम से শ্রীরাম, प्रशासन জয় শ্রীরাম। তারপরে বলো রামকে জয়, হনুমানকে জয়, नगर निगम अयोध्या अयोध्या के आपसे अनुरोध करता है জয় শ্রীরাম। घरों का प्रयोग अयोध्या क्षेत्र में प्रतिबंधित है। এই দু সাইড দিয়ে যে দোকানগুলো হয়েছে দেখুন, সবগুলোই একই রকম সাইনবোর্ড, এবং দোকানের কালারগুলো করেছে একই রকম, এবং হনুমানের গদা এবং রামের প্রতিছবি এই সব দোকানের আঁকানো হয়েছে, এবং চারদিক দিয়েই শুধু মন্দিরে মন্দির এই অযোধ্যা রামনগরীতে, এবং দেখতে কত সুন্দর লাগছে। এবং আপনারাও যারা আসেননি তাদের বলবো আপনারাও একবার রামলালার দর্শন করে যান অযোধ্যায় এসে, তাহলেই আপনাদের সারা জীবনের আশা পূর্ণ হয়ে যাবে আপনাদের এই পূর্ণ রাম অযোধ্যা নগরীতে এসে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে বিনা পয়সায়। আমরা দেখো লাইন দাঁড়িয়েছি এখানে, যেদিকেই যাবেন সেদিকেই প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। এই দেখো, জয় শ্রীরাম। এখানে প্রসাদ আমরা গ্রহণ করবো এখন। এখানে প্রচুর লোকের লাইন দাঁড়িয়ে আছে দেখুন। জয় শ্রীরাম। আমরা প্রসাদ পেয়ে গেছি এখন। এই দেখো, এখানে বিভিন্ন রকমের জিলাপি, খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা এখন গ্রহণ করবো, তাহলে তোমরা দেখতে থাকো।
আমরা প্রথমে শ্রী হনুমান গৌরী মন্দিরে প্রবেশ করছি। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তাহলে চলো। এটা হলো হনুমান গৌরী মন্দির। এটা না দেখলে বাঙালি মন্দির দেখা যায়। এটা হলো হনুমানের মন্দির, তাই তো? আমরা হনুমান গৌরীতে এসেছি, এখান থেকে আমরা রাম মন্দিরে চলে যাবো প্রভু শ্রীরামকে দর্শন করতে। তাহলে চলো আমরা মন্দিরটা এখন দেখতে পাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুরাতন মন্দির है। অযোধ্যা রাম মন্দিরের যাওয়ার পথে এখানে বিভিন্ন সংস্থা থেকে প্রসাদ বিলি করা হচ্ছে। কেউ খিচুড়ি, জিলাপি এবং মালপোয়া বিলোচ্ছে এবং কোনো স্টাফ ফ্রাইড রাইস বিলোচ্ছে বা অন্য প্রসাদ বিলোচ্ছে। দেখুন, এখান থেকে প্রসাদ গ্রহণ করব আমরা। এখন প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আসলে আপনাদের কিনে কোনো প্রসাদ খেতে হবে না, আপনারা ফ্রিতেই বিভিন্ন জায়গায় প্রসাদ পেয়ে যাবেন। জয় শ্রীরাম। चलो आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। জয় শ্রীরাম। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখুন, প্রতিদিনই করা হয় সকাল থেকে রাত পর্যন্ত। তোমরা যে কেউ এসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে, যে যত খুশি প্রসাদ নিতে পারবে। এবং এখানকার পুষ্পান্নটা সেই স্বাদ হয়। আমরা কালকে রাত্রেও খেয়েছি এবং আজকেও প্রসাদ গ্রহণ করেছি। জয় শ্রীরাম। এখন আমরা রাম মন্দির ঢোকার প্রবেশ পথে আমরা প্রবেশ করছি। এখানে দেখুন কত রাম ভক্ত লাইন দাঁড়িয়ে আছে। আমরা সেখান দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখানে লাখে লাখে রাম ভক্ত চলে এসছে। আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে ভিড় বেশি পাবেন এবং রাত্রির দিকে আসলে আপনারা কিছুটা ভিড় কম পাবেন এই রাম মন্দির দর্শন করতে আসলে। सभी श्रद्धालुओं से निवेदन है कि शांति बनाए रखें। दर्शन सभी দেখো আমার চারো সাইডে কত রাম ভক্ত, সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত আছে। এবং আমরা কত দূর পর্যন্ত এই ভিডিও করতে পারবো তা জানা নেই, কারণ রাম মন্দির এবং ভিতরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই। তাই বলছে বন্ধুরা, যতদূর পারি আপনাদের দেখাবো এবং মন্দিরটাও দেখানোর চেষ্টা করব। Hello.
साथी इंतजार कर रहे हैं नेपाल से, आप जल्दी पहुंचे। आप रमेश पोखरेल जी निकास द्वार पे आपके साथी इंतजार कर रहे हैं। उसको आगे जाइए। डॉक्टर बिहारी लाल विश्वकर्मा मध्य प्रदेश, जहाँ नहीं भी हो यहाँ निकास द्वार पे संपर्क करें, आपके साथी इंतजार कर रहे हैं। सोनू और अरविंद बिलारी से गाड़ी पर पहुंच जाएं, स्कॉर्पियो पर अपनी, जहां भी हो। सभी श्रद्धालुगणों से निवेदन है कि कृपया एक ही लाइन में आगे बढ़े। सबके दर्शन की व्यवस्था कराई जाएगी सुगम तरीके से, कोई लाइन न तोड़े, एक लाइन में एक ही जोड़ा में आगे बढ़े, बेवजह शासन न तोड़े। और ड्यूटी में जो भी कर्मचारी लगे हुए हैं, आदेश देवी जो डिलारी से आई हुई है, आपका आधार कार्ड परिचय पत्र यहाँ दिया हुआ है, आप जीवन स्थिति पहुंच जाते हैं उस हिसाब से। आदेश देवी আমরা এখন রাম মন্দিরের চেক পয়েন্টে ঢুকে গেছি। এখানে আপনাদের কাছে ব্যাগ থাকলে এগুলো এখানে চেক হবে, চেক হয়ে আপনারা গেটের পাশে গিয়ে আপনারা ব্যাগগুলো নেবেন। এবং দেখুন এখানে কত নিশ্চিত নিরাপত্তায় ঘেরা। দেখুন ভক্তগণ এখানে ব্যাগ দিচ্ছে এবং ওই পাশে গিয়ে ব্যাগগুলো নিচ্ছে। এবং ওই পাশে গিয়ে আপনাদের জুতো এবং মোবাইল রাখারও জায়গা আছে বিনা পয়সায়। আপনাদের জিনিস সুরক্ষা থাকবে। তাই বলছি বন্ধুরা, আর ভিডিওটা বেশি বাড়াবো না। আপনারা রাম মন্দির দেখতে চাইলে আপনারা আসতে পারেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। এবং চ্যানেলটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং রাম মন্দির দেখতে থাকুন আপনারা এই ভিডিওতে। नीले रंग का कैरेट है, उसमें रखी यह व्यवस्था এইগুলো হলো জুতো রাখার পয়েন্ট। আপনাদের
TS এগুলো নাম্বার দিয়ে আছে। আপনারা যখন জুতো রাখবেন তখন আপনাদের সেই নাম্বার একটা দিয়ে দেওয়া হবে এবং যে বাক্সতে জুতো রাখবেন সেই বাক্সতেই সেই নাম্বার থাকবে। আপনারা যখন মন্দির থেকে ঘুরে আসবেন তখন এই স্লিপটা দিলেই আপনাদের বিনা পয়সায় সেই জুতো আপনাদের কাছে এই রাম ভক্তগণ আবার পৌঁছে দেবে। कतार पर खड़े होकर ही सामान जमा करें, अन्यथा लॉकर बंद कर दिया जाएगा। SIS के जवानों को सूचित किया जाता है कि 5 और 6 नंबर काउंटर को विशेष ध्यान दें। এই রাস্তা দিয়ে রাম মন্দির যাচ্ছে, ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই আমি ক্যামেরা নিয়ে যেতে পারছি না, কিন্তু আপনাদের যত চেষ্টা করব মন্দিরে ভিডিও দিতে। 500 বছর অপেক্ষার পর এই মন্দিরটি প্রভু রামলালা ফিরে পেয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে আপনারা ভালো থাকবেন। টাটা।